ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে রাস পূর্ণিমা। আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, আজকে অন্যান্য বারের মতন এইবারও আমাদের বাড়িতে ধুমধামে রাস পূর্ণিমার পুজো হচ্ছে। অনেক গেস্টকে বলা আছে, মোটামুটি 30-35 জনকে। সবাই সন্ধেবেলায় আসবে, ঠাকুরের দর্শন করবেন আর হচ্ছে প্রসাদ গ্রহণ করবেন। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সন্ধেবেলায় 6:30 থেকে পুজো শুরু হবে। হ্যাঁ, তোমাদের অনেকেরই কমপ্লেন ছিল যে দিদি বড় বাড়িতে যেয়ে, মানে বড় ফ্ল্যাটে যেয়ে দিদি আর বড় ভিডিও দিচ্ছে না। তো কি আর বলবো তোমাদেরকে আমি, দুঃখের কথা। বড় ভিডিওগুলোতে আসলে আমার সেরকমভাবে কোনো ভিউ আসছে না, তো যার জন্য আমি এখন মিনি ব্লগই ছাড়ছি। তো তোমরা মিনি ব্লগগুলোও দেখতে পারো। আর স্পেশাল দিনগুলোতে আমি অবশ্যই বড় ব্লগ আনার চেষ্টা করছি। চেষ্টা মানে কি, করবই। আর এই হচ্ছে গল্প। তার সঙ্গে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমার ছোট ছোট ব্লগ আসছে। আর আরেকটা কি বলবো, লিভিং উইথ শায়নিতে তো যেমন পুজো পাঠের ভিডিও আসে সেরকমই আসছে। তো যদি তোমরা যেই ব্লগগুলোকে ভালোবাসা দেবে, অবশ্যই সেই ধরনের ব্লগ তোমাদের জন্য আসবে। কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। আমি গেছিলাম একটু বাজারে, টুকটাক কয়েকটা জিনিস ছিল, সেগুলো নিয়ে এসেছি। এখন বিছানাটা পরিষ্কার করব, নতুন একটা চাদর পাতবো। বিছানাটার কি অবস্থা হয়ে আছে তোমাদেরকে দেখাই। বিছানার হালত, এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, পূজা ভিডিও আছে, কিন্তু প্লিজ এই জায়গাটা তোমরা কেউ স্কিপ করো না। তো শীতের সকালে দেখো বিছানা গোছানোটা কিন্তু একটা বোরিং কাজ। কেন কি, গাদাগুচ্ছের যত ব্ল্যাঙ্কেট চাদর এগুলো কিন্তু বিছানায় পড়ে থাকে। তো সবগুলোকে একসঙ্গে ঠিক করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর জানো তো, একটা গোছানো পরিবেশে কিন্তু তোমার মনটাও বেশ ভালো লাগে। তাই প্রত্যেক দিনের ক্লিনিং আর ডাস্টিংটা আমি আমার রুটিনে রাখি। যতই আমি কাজে ব্যস্ত থাকি না কেন, সে যদি রাত্রেবেলাও হয়, তাও আমি ঘরগুলোকে কিন্তু সমস্ত কিছু নিজের হাতে ক্লিন করতেই ভালোবাসি। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো একটু হেল্প হয়ে যায় ঠিকই, কিন্তু তারা তাদের সময় মতন আসবে, তারা তাদের মতন করে কাজ করবে। তাদের সময়ের সঙ্গে হয়তো আমাদের সময় মিলবে না। আর যদি কেউ নোংরা কাজ করে, সেটা নিয়ে তাদের সঙ্গে হয়তো কথা বললে কথা কাটাকাটি হবে, এবং সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তারা প্রফেশনালভাবে কাজ করে, তো তাদেরও 10টা বাড়ি কাজ করতে হয়, তারপরে তাদেরকে সামাল দিতে হয়। তো হতেই পারে যে কোনো কাজ হয়তো একটু নোংরা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে নিয়ে তাদেরকেও বেশি হ্যারাস করাটাও আমার পছন্দ হয় না। তো সেই জন্য আসলে কোনো হেল্পিং হ্যান্ড আমি বা মা রাখিনি। আমার মনে হয় যতই ব্যস্ত থাকি না কেন, ঘরের কাজগুলো কিন্তু নিজে করে নেওয়া বা নিজে সামলে নেওয়াটা সবথেকে বড় কথা। আর এখানে আমরা কিছু পুজোর বাসন বের করছিলাম, কেন কি আজকে যেহেতু ফল মিষ্টি সিন্নি সব কিছু দিয়েই পুজো হবে, এবং একটা বড় পুজো করলে সেটাতে আরও কিছু এক্সট্রা বাসনপত্র লাগে। তো তার জন্যই আমরা এখানে বাসনপত্র বের করে নিচ্ছিলাম। হ্যাঁ, কোনো ভোগ রান্না হবে না ঠিকই, শুধু আজকে শুক্রবার বলে মা মহালক্ষ্মীর জন্য একটু পায়েস রান্না হয়েছে। সেটা আমি একটা মিনি ভ্লগে দেবো তোমাদেরকে, মিনি ভ্লগ অর্থাৎ শর্টসে। তো সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই ভ্লগটা একদিন পরেই চলে আসবে। অলরেডি আমার এডিট করা হয়ে গেছে এবং তোমাদের জন্য আমি আপলোডও করে রেখে দিয়েছি, তোমরা খালি যেয়ে দেখবে। তারপরে দেখো, এখানে আমি পরিষ্কার করে ঘরগুলো মুছে নিচ্ছি। আমার মনে হয় যে প্রত্যেক দিন ডাস্টিং করার পরে যদি তুমি একটু ঘরটা মুছে নাও না, তাহলে আরও যেন ফ্রেশ লাগে। কাজ করতে করতে আমি আর মা ভীষণভাবে হাঁপিয়ে উঠেছিলাম, তাই ভাবলাম যে একটু কফি ব্রেক নেওয়াই যাক। আর এই তো শীতকাল চলে আসলো, এখন তো কফি চা এগুলো আরও বেশি খাওয়া হবে। আর আমরা তো জানোই যে চা কফি খেতে কত ভালোবাসি, বিশেষত দুধ চা আর দুধ দিয়ে কফি, এটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, চিনিটা এখন খাই না, চিনির বদলে জ্যাগেরি নাহলে ব্রাউন সুগার ব্যবহার করা হয়, স্বাস্থ্যের জন্যই সেটা। আর সেটা আমার মনে হয় ভীষণ ভালো। তো সে যাই হোক না কেন, দুধটা কিন্তু ছাড়তে চাইনি, মানে ছাড়তে পারিনি। দুধ চা আর দুধ
দুধ কফিটা, এটা আমরা কোনোদিনই হয়তো ছাড়তে পারবো না, যতই ডায়েটিং করি আর যা করি। আমার মনে হয় একটু ঠিকঠাক মতন মেনটেন করে রাখলে সব কিছু আসলে জীবন থেকে বাদ দেওয়ার দরকার পড়ে না, ফিগার এমনিই তোমার ঠিক থাকে। আর এখানে দেখো এই যে মিষ্টি আমরা অর্ডার দিয়েছিলাম, তো পাশেরই একটা দোকানে অর্ডার দিয়েছিলাম, আর সেইখানকারই একজন দিদিভাই এসেছিলো মিষ্টিটা আমাদেরকে দিয়ে যেতে। 30 পিস মিষ্টি ছিল। আর এখানে দেখো ফুলের দাদা চলে এসেছিলো, তো আমাকে আজকে সকালবেলাতেও কিন্তু ফুলের দাদা প্রচুর ফুল দিয়ে গেছিলো। তারপরে কিছু জিনিস বাদ পড়েছিল বলে, কিছু জিনিস না, যজ্ঞের যে 28টা বেলপাতা সেটা বাদ পড়েছিল বলে দাদা আবার এসেছিলো। তাই আমি বললাম যে আমি তোমাকে আজকে খুব জ্বালাচ্ছি, আমার জন্য তোমাকে বারবার করে দোকান ছেড়ে আমাকে ডেলিভারি দিতে আসতে হচ্ছে। তো এই আর কি, সবাই ভীষণ হেল্পফুল ছিল বলে আমি এত বড় পুজোটা আমি আর ভাই দুজনে মিলে বা মা এই 3 জনে মিলে আসলে পার করতে পারলাম। আর সবার দয়া ছিল, সমস্ত ঠাকুরের দয়া, আমি কোনো একজনের নাম নেব না, কেন প্রত্যেকটা ঠাকুরের দয়া আমার উপরে ছিল বলেই আমি এত বড় একটা কাজ সম্পন্ন করতে পেরেছি। এবং আশেপাশের মানুষগুলো খুব ভালো ছিল, যারাই বলো না কেন, সবজির দাদা বলো বা ফুলের দাদা বলো, মিষ্টি যেই দোকান থেকে আমি নিই সেই দোকানের দিদিভাইদের কথা বলো, মানে প্রত্যেকেই ভীষণ হেল্প করেছে। বাড়িতে এসে টাকা, মানে বাড়িতে এসে তারা জিনিসপত্র দিয়ে গেছে, যার জন্যই হয়তো এত ভালো করে সম্পন্ন করতে পেরেছি। আর যারা নিমন্ত্রিত ছিলেন তাদেরকেও আমি হয়তো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু তারাও আমাকে ভীষণভাবে কোঅপারেট করেছে। তারপরে দেখো এই যে বিকেল হয়েই গেছিলো, মাঝখানে আমি মা মহালক্ষ্মীর পুজোটা তোমাদেরকে এখানে দিলাম না, কেন কি মিনি ভ্লগে সেটা আসছে। তো এই পিডিটার কথা তোমরা সবাই জিজ্ঞেস করো, পিডিটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদেরকে সেটার লিঙ্ক দিতে পারছি না, কেন কি বেশ কয়েক বছর আগে নেওয়া, এটা আমাদের 2 বছর তো হবেই, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে এই যে ঘিয়ের প্রদীপটা সাজিয়ে নিলাম, একটা হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। আলপনাটা দেওয়া হয়েছিল না জানো তো, এর পরের বার থেকে কোনো পুজো থাকলে আমি অন্তত একদিন আগে আলপনাটা দিয়ে রেখে দেবো, কেন এই আলপনা দিতে প্রচুর সময় লাগে, আর মানে তাড়াহুড়োর মধ্যে আসলে আলপনা দেওয়া যায় না, ডিজাইন ঠিকঠাক হয় না। আর আমি তো এমনিতেই খুব একটা ভালো আলপনা দিতে পারি না, যতটুকুন পারি তার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। গোটা বাড়িতে পারিনি, তবে আসনের সামনেটায় দিয়েছিলাম। এখানে মোকাম টোকাম সব সাজিয়ে রেখে দিচ্ছি, কেন কি জানো তো, রাস পূর্ণিমার দিন না পুরোহিত মহাশয়দের, শুধু রাস পূর্ণিমা না, যে কোনো স্পেশাল অকেশানেই, মানে যে কোনো শুভ দিনেই একটু পুরোহিত মশাইদের কি বলবো থাকে, প্রচণ্ড চাপ থাকে। তো আমরা যদি একটু বাড়ির লোকরা তাদেরকে একটু কাজটা গুছিয়ে দিই, তাদের আসলে ভালো লাগে। এখানে ঘিয়ের প্রদীপটাও সুন্দর সাজিয়ে নিয়েছিলাম, ঘিয়ের প্রদীপ অর্থাৎ তোমার পঞ্চপ্রদীপটা। আর এখানে ঘট টটগুলোও সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ফুলগুলো খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পেলে কতটা ফ্রেশ। তো ওই ধরনের আমি 2টো মালা নিয়েছিলাম, একটা মা লক্ষ্মী নারায়ণ আর গণেশ ভগবানের গলায় পরিয়েছিলাম, আর একটা হচ্ছে মা বৈভব লক্ষ্মীকে পরিয়েছিলাম। আর তারপরে আজকে গোলাপ ফুলগুলোও ভীষণ ভালো ছিল, পদ্মগুলো ভীষণ ভালো ছিল, স্থল পদ্ম খুব ভালো ছিল, মানে পুজোটা দিয়ে আসলে মন ভরেছে। তো আসনটাও যখন দেখতে সুন্দর লাগে না, বা ঠাকুরকে যখন তুমি সুন্দর করে সাজাবে, সেটা আসলে নিজের ভালো লাগে মনে। অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি, তো এইভাবেই আমি সেজেছি, এখন রেডি হয়ে নিলাম, প্রায় 6টা বেজে গেছে। তো এইরকম লেহেঙ্গা পরেছি, এটাই হচ্ছে আজকে আমার আউটফিট। এই লেহেঙ্গাটা অনেক বছর আগে পরেছিলাম, তাই জন্য আজকে আবার পরলাম। আর এখন টুকটাক কিছু কাজ আছে, সেগুলো একটু চলো দেখি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। 6:15 মধ্যে পুরোহিত মশাই চলে এসেছিলেন, আর গেস্টরাও আসতে শুরু করে দিয়েছিলেন। তো তারপরে আর আমি তোমাদের সঙ্গে সামনাসামনি কিছু কথা বলতে পারিনি। এই যেখানে ঘট স্থাপন হলো, এবং পুরোহিত মশাই ভীষণ ভালো পুজো করেছেন। আর মানে আমি কি বলবো, এই পুরোহিত মশাই এখন আমাদের বাড়িতে সমস্ত পুজো করেন। আর এইখানে যে ভিডিওগ্রাফিগুলো দেখছো, সেগুলো প্রিয়ঙ্করদা করে দিয়েছে। মানে এর আগের দিন তোমরা যাকে দেখতে পেলে, যে হচ্ছে আমি ভাইফোঁটা দিলাম যেই দাদাকে, তো সেই দাদাকেই আমি ফোন করে বলেছিলাম যে দাদা একটু তাড়াতাড়ি চলে এসো, আর আমি পুজো করব, পুজো যখন হবে তখন তুমি একটু ভিডিও করে দেবে। তো দাদা কিন্তু একদম কথা মতন আমার চলে এসেছিলো অনেক আগে, আর আমাকে অনেক হেল্প করে দিয়েছে। কেন কি একটা পুজোর সময় না, পুজো করতে করতে আবার তোমার দেখা বা মানে ভিডিও করাটা খুব চাপের হয়ে যায়। তখন যদি ফ্যামিলির কেউ একটু তোমাকে হেল্প করে দেয় না, তাহলে ব্লগিংয়ে অনেক সাহায্য হয়ে যায়। আসলে একটা ব্লগ দেখতে যতটা সুন্দর মনে হয় যে খুব ইজি, একটা দিকে ক্যামেরা দাঁড় করিয়ে দিলেই হয়ে গেল, তা নয়। ব্লগিংটা আসলে অনেক শেখারও ব্যাপার থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফ্যামিলির যদি তোমার সাপোর্ট না থাকে না, তাহলে তুমি ঠিকভাবে আসলে করতে পারবে না ব্লগিং।
বিশেষত স্পেশাল কোনো দিনে। তো এখানে আমি আসলে একটু দাদাকে বলে দিচ্ছিলাম যে এইভাবে তুমি ক্যামেরাটা ধরো। আর দুটো জিনিসের ভিডিও হচ্ছিলো, কেন হচ্ছে একটা তোমার রিলসের জন্য বা শর্টসের জন্য ক্লিপ নেওয়া হচ্ছিলো, আর একটা হচ্ছে তোমার আমার এমনি ইউটিউবের ব্লগিংয়ের জন্য। তো সেটাই একটু বলে দিচ্ছিলাম। এরপরে কিন্তু আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে গেছিলো, আর গেস্টরাও চলে এসেছিলো। আর খাবারের দাদা কিন্তু খাবার দিয়ে গেছিলো। এখানে ভাই হচ্ছে তোমার আহুতিটা দিচ্ছিলো, মানে ভাইকে দিয়ে লাস্ট আহুতিটা দেওয়া হচ্ছিলো, যে কলা মিষ্টি যেটার আহুতি থাকে সেই আহুতিটাই দেওয়া হচ্ছিলো। তো এখানে এই যে দেখো ভাই আহুতিটা দিল। আর এই যে দেখো টেবিলের উপরে যে প্যাকেটগুলো দেখছো, ওগুলো আমাদের গেস্টদের জন্য আনানো হয়েছিল। এরপর আমরা ব্রত কথা শুনছিলাম। তো যাই হোক, খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল, আর দাদা কিন্তু আমাদেরকে খাবার বাড়িতেই পৌঁছে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে সন্ধ্যাবেলা। তো ভাবলাম ভিডিওটাকে এখন শেষ করে দিই। কালকে তো প্রচন্ড মানে আনন্দ মজা হয়েছে, সবাই আমাদের বাড়িতে এসেছিল যাদেরকে বলেছিলাম। আর বলতে হয় না, একটা খাবারও আমাদের বেঁচে ছিল না। সবাই প্যাকেট সিস্টেম করা হয়েছিল, তো সবাই মানে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল, সবাই বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করেছিলেন। আর অনেক বেশি গেস্ট যখন চলে আসলো, তখন পুজোকে সামলে সবাইকে সামলে আসলে তোমাদের সঙ্গে আর কথা বলাটা আমার পসিবল হয়নি। পুজো ভীষণ সুন্দর হয়েছে, যাগযজ্ঞ কিরকম হয়েছে তোমরা তো দেখতেই পেলে। আর তার থেকেও বড় কথা হচ্ছে সবাই খুব আনন্দ করেছে আমাদের বাড়িতে এসে। সবাইকে আমরা সেরকম ভাবে হয়তো অ্যাটেন্ডও করতে পারিনি, কিন্তু সবাই নিজের নিজের মতন করে মানিয়ে গুছিয়ে নিয়েছিল। এটা মানে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এই বিষয়টার জন্য। আর তার সাথে সাথে সবাই ভীষণ ভালো ছিল, সবাই কোঅপারেটিভ ছিল। তো খাওয়া দাওয়ার আর যাদের কাছ থেকে আমরা খাবার নিয়েছিলাম তাদের খাবারও খুব ভালো ছিল। খাবারে ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল আর পনির পাসিন্দা। আর নারায়ণ পুজো যেটা সিন্নি ফল মিষ্টি হয় সেটা তো থাকবেই। তো সেই সমস্ত কিছু দিয়ে সবকিছু খুব ভালো কেটেছে আমাদের। আর আশা করছি তোমাদেরও রাস পূর্ণিমাটা খুব ভালো কেটেছে। আশীর্বাদ করো এরকম ভাবেই যেন সবাইকে নিয়ে আমরা এগোতে পারি, এবং প্রত্যেক বছর যেন ভালো থেকে ভালো মানে আরো সুন্দর থেকে সুন্দর করে আমরা নারায়ণ ভগবানের পূজা আরাধনাটা করতে পারি এই রাস পূর্ণিমার দিন এবং প্রত্যেকটা পূর্ণিমায়। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ও আরো একটা কথা, আজকে ইতু পুজো, তো তোমাদের সকলকে জানাই ইতু পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলায় কালকে আমরা রাত্রেবেলায় সবাই গেস্টরা চলে যাওয়ার পরে সবকিছু ঠিকঠাক করে শুতে শুতে আমাদের 1টা বেজে যায়, 1টা কি 1:30 বেজেছিল। তো তারপরে আজকে ভোরবেলায় আবার 5:30টায় উঠে আমি ইতু মায়ের ঘট পেতেছি। সেটা আর তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি, কেন কি খুবই টায়ার্ড ছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে ইতু পুজো একটা সময়ের মধ্যে শেষ করার ব্যাপার থাকে, কাক ভোরের মধ্যে। তো সেটা নিয়েও একটা ব্যস্ততা ছিল, যার জন্য আজকে আমি দেখাতে পারিনি। তবে কালকেও আবার ইতু পুজো আছে, তো আমি সেই ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি চ্যানেলটা এত দূর অব্দি দেখছো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।